মানুষদের কখনো না বলতে পারেন না? আজকে আপনাদেরকে 3টা ভদ্রভাবে না বলার ওয়ে শিখাবো। ফার্স্টে আসি কেন না বলাটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মনে করি যে আমরা যদি না বলি তাহলে মানুষ আমাদেরকে খারাপ ভাববে বা আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আসলে না বলাটা আরো বেশি ক্ষতিকর। আপনি যখন সবাইকে প্রত্যেকটা কাজে হ্যাঁ বলতে থাকবেন, মানুষ আপনাকে খুবই লাইটলি নেবে, আপনাকে অত বেশি দাম দিবে না। শুনতে একটু খারাপ মনে হলো, এটাই বাস্তব। মানুষ মনে করবে যে আপনার অত বেশি কাজকর্ম নাই, আপনি সবসময় ফ্রি থাকেন, সো যে কোনো কাজে সে আপনাকে বলবে যে এটা একটু হেল্প করো, এটা হেল্প করো, এবং এইটা আপনার সময় এবং কথার গুরুত্বকে অনেক কমায় দিবে। সেকেন্ডলি, এইটা আপনার ড্রিমগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দিবে। আপনি যখন এমন একটা পার্সন হবেন যে কোনো কেউই তার যে কোনো কাজে আপনাকে এসে বলতেছে যে এটা করো, তখন আপনি নিজের কাজগুলোকে করার সময়টা পাবেন না। আপনি তাদের কাজ করতে করতেই সময়টা শেষ করবেন। সো আলটিমেটলি তাদের উপকার হবে, বাট আপনি পিছিয়ে পড়ে যাবেন। অ্যান্ড থার্ডলি, এটা আপনার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বার্ন আউটের কারণ হবে। আপনি ফিজিক্যালিও একটা সময় টায়ার্ড হয়ে যাবেন, অ্যান্ড মেন্টালি আপনার মনে হবে যে আমি সবার উপকার করি, কেউ আমার উপকার করে না। কিন্তু এখন কথা হচ্ছে, এর মানে কি আমরা সবাইকে না বলবো? ব্যাপারটা এরকম না। আমরা সবাইকে না বলবো না। আমরা তখন না বলবো যখন আমার হ্যাঁ বলাটা আমার নিজের সময়টাকে নষ্ট করবে, বা এখানে তার কাজটা করাটা আমার জন্য ক্ষতিকর হতে পারে। অনেক সময় এমন হয় যে আমরা যদি কারো একজনের উপকার করি, তার অনেক বড় একটা উপকার হতে পারে। ইভেন তো আমার এখন কাজ আছে, বাট তার কাজটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ক্ষেত্রে আমার হেল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে হ্যাঁ বলবো, তাদেরকে আমরা হেল্প করবো। বাট এর পাশে যে সময় নিজের ক্ষতি হচ্ছে, তখন আমরা না বলে দিব। সো এইবার আসি কিভাবে আমরা পোলাইটলি না বলতে পারি। 3টা ভাবে আমরা ভদ্রভাবে না বলবো। ফার্স্ট ধরনটা হচ্ছে, কেউ যদি বলে কোনো হেল্প করার কথা, আপনি এটা বলতে পারেন যে এই মুহূর্তে আসলে আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়ে আমি খুবই ব্যস্ত, সো হয়তো অন্য কোনো সময় হলে বেটার হইতো, বা এই সময় আসলে আমি হেল্প করতে পারতেছি না। সেকেন্ডলি, আপনি বলতে পারেন আমার শিডিউলটা এখন খুবই প্যাকড, যদি পসিবল হয় আমি একটু আপনাকে ভেবে জানাচ্ছি। সো এই ক্ষেত্রে আপনি টাইম পাবেন ভাবার জন্য, এবং তাই গোছায় একটা সুন্দরভাবে না বলার জন্য। থার্ডলি, আপনি ইংলিশ কয়েকটা ফ্রেজ ব্যবহার করতে পারেন, যেমন আপনি বলতে পারেন যে আই রিয়েলি লাভ টু হেল্প, বাট রাইট নাও মাই প্লেট ইজ রিয়েলি ফুল। অথবা এই যে স্ক্রিনে আমি যে ফ্রেজগুলো দিয়ে রাখছি, এগুলো থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনি যদি কারোর কাছে কিছু একটা চান, অ্যান্ড সেটা যদি তার কাছে হার্মফুল হয়, সেও কিন্তু না বলার অধিকারটা রাখে। সো কেউ যদি কখনো না বলে, কেউ যদি বলে যে এখন কাজটা করতে পারবো না, তার উপরে আপনি রাগ করবেন না, তার উপর মাইন্ড করবেন, তার সাথে রিলেশন খারাপ করার কোনো চিন্তা ভাবনা মাথায় আনবেন না। যদি আপনি এটা করেন, এটা শুধু ইম্যাচুরিটি। কারণটা হচ্ছে, সে ব্যস্ত থাকতে পারে আপনার মতোই, তারও লাইফ আছে, তারও কাজকর্ম আছে, সো সেও না বলতে পারে। সো কেউ যদি না বলে, তার ডিসিশনটাকে রেসপেক্ট করেন। সো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট এমন একটা ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।